মক্কাতে কোলক টাওয়ারের সাথে হোটেলের দ্বিতীয় নম্বর ফ্লোরে এসে আপনারা বাংলাদেশি হোটেল দেখতে পারবেন। তো এখান থেকে আমরা বাংলাদেশি খানা খেয়ে তারপর একটু ঘোরাঘুরি করলাম এবং শরীরটাও ম্যাসেজ করিয়ে নিলাম। তো শরীর ম্যাসেজ করানোর অনুভূতিটা কীরকম ছিল দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো প্রতি 15 মিনিটের জন্য আমাদের থেকে 10 রিয়াল করে নিল। তো আমরা 10 রিয়াল দিয়ে 15 মিনিট শরীর ম্যাসেজ করালাম। তো অনুভূতি ফাইন ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি একজন প্রবাসী চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা অনেকেই উমরা করার জন্য মক্কাতে আসি। তো মক্কাতে এসে আমরা বাঙালিরা বাঙালি হোটেল পাই না বাঙালি খাবার খাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মক্কা শরীফের কোথায় বাঙালি খানা পাওয়া যায়। তো আজকে আমরা সেই উদ্দেশ্যেই ক্লক টাওয়ারের মধ্যে চলে আসলাম। তো আমরা এখন লিফট দিয়ে চলে যাব কোথায় বাঙালি খানা পাওয়া যায় সেটা দেখার জন্য। তো আমরা এখন লিফট দিয়ে আমাদের গন্তব্যস্থলে আমরা যাইতেছি। মক্কাতে আপনারা যে কোলক টাওয়ারটি দেখতেছেন এটা হচ্ছে সেই কোলক টাওয়ারের দ্বিতীয় নাম্বার ফ্লোর। তো আমরা খুঁজতেছি কোথায় বাঙালি খানা পাওয়া যায়। তো অবশেষে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে চলে আসলাম। তো এখানে বাঙালি খাবারের পাশাপাশি বিভিন্ন রকম পোশাক, ঘড়ি, তোপ, তারপর টুপি, তবজি বিভিন্ন কিছু পাওয়া যায় এবং বিভিন্ন রকমারি খাবার পাওয়া যায়। তো আমরা এশিয়ান হোটেলের সামনে চলে আসলাম। তো এশিয়ান হোটেলের খাবারগুলো মোটামুটি ভালো। এখানের খাবারের কোয়ালিটি অনেক ভালো। মাশাল্লাহ, মক্কা শরীফ এত পরিমাণ লোক হয় যে খাবার নিয়ে খাবার বসে খাওয়ার মতো জাগার জন্য সিরিয়াল ধরতে হয়। এখানে বিপুল পরিমাণ খাবার পাওয়া যায় কিন্তু বসে খাওয়ার মতো কোনো জায়গা নাই। তো আমরা খাবারের হোটেল দেখতে দেখতে চলে আসলাম খাবারের হোটেলের সাথে বিভিন্ন কাপড়ের দোকানগুলো দেখার জন্য। তো কাপড়ের দোকানের সাথে এখানে একটা ঘড়ির দোকানও দেখলাম। মাশাল্লাহ, কত সুন্দর ঘড়ি এখানে পাওয়া যায়। তো সাথে আছে একটা তোপের দোকান। তো এখানে বিভিন্ন রকমের দোকান আছে। দেখতে দেখতে আমরা আতরের দোকানের সামনে চলে আসলাম। এখানে আপনারা বিভিন্ন ফ্লেভারের আতর পেয়ে থাকবেন। তো সাথে আছে একটা টুপির দোকান। তো আমরা বাঙালি হোটেল থেকে খাওয়া দাওয়া করে তারপর একটু ঘোরাঘুরি করতেছি। উমরা করে চুল কেটে খাওয়া দাওয়া করে তারপর এই ভিডিওর ফুটেজগুলো নিয়েছি। তো অত একটা টাইম ছিল না, যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। এখানে আসলে আপনারা চুল কাটার সেলুনও পেয়ে যাবেন। তো এখান থেকে আমি চুল কেটে তারপর খাওয়া দাওয়া করে তারপর একটু ঘোরাঘুরি করতেছি। উমরা করার পর সাফা মারার পর এতটা পরিমাণ টায়ার্ড হয়ে যায় পুরো শরীর ব্যথা করে। তাই ম্যাসাজ করার জন্য একটা জায়গা খুঁজতেছি শরীর ম্যাসাজ করার জন্য। তো অবশেষে আমরা ম্যাসাজ করানোর জায়গাটা পেয়ে গেলাম। তো এখান থেকেই 10 রিয়ালে 15 মিনিট করে ম্যাসাজ করানো হয়। তো আমরা 10 রিয়াল দিয়ে 15 মিনিট ম্যাসাজ করাবো। তো এটা টাইম সেটিং করে দিতেছে উনি। তারপর আমি ম্যাসাজ করানোর জন্য রেডি হইতেছি। তো সাইড থেকে আমার হাত দুইটা চাপ দিয়ে ধরে রাখছে, তারপর পা দুটো চাপ দিয়ে ধরে রাখছে, আমার পুরো শরীরটা ম্যাসাজ করে দিতেছে। তো এরকম একটা ফিল হইতেছে যেন আমার ঘুমায় পড়তেছে, আমার শরীরটা পুরো হালকা হয়ে যাইতেছে। তো এরকম একটা ফিল। তো আপনারা চাইলে এখানে এসে 10-15 মিনিটে 10 রিয়াল করে ম্যাসাজ করাতে পারেন। তো আমরা দুজনে এখানে ম্যাসাজ করাইতেছি। তো এখানে আপনারা কার্ড সিস্টেমে পে করতে পারেন। এই আধুনিকতার যুগে আমরা আরও কত কিনা দেখব। যাই হোক, যাই কিছু দেখি বা না দেখি একটু আরাম পাইতেছি, এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ, পুরো শরীরটা যেন স্বস্তি ফিরে আসলো, শরীরের মধ্যে এনার্জি ফিরে আসলো। তো আমার মনে চাইতেছে এখানে ঘন্টার পর এভাবে শুয়ে থাকি, ঘন্টার পর ঘন্টা, কিন্তু এটা তো সম্ভব না, আমরা অত টাইম নিয়ে আসি নাই। তো তাড়াহুড়োর মধ্যেও 10 মিনিট টাইম এখানে দিতে পেরেছি। 10 মিনিটে অনেক কিছু। আলহামদুলিল্লাহ, পুরো ফ্রেশ হয়ে গেলাম। তো এই ব্যায়ামের জায়গাটা যারা খুঁজে পাইবেন না তাদের জন্য আপনাদেরকে বলে দিয়েছি যে ব্যায়ামের জায়গাটা কোথায়।
এটা আপনার সিঁড়ি দিয়ে ওঠার সময় লিফটে সিঁড়ি দিয়ে ওঠার সময় হাতের ডাইনে এই জায়গাটা। তো আপনারা এখান থেকে মেসেজ করে নিতে পারেন। তো আমার ক্যামেরাম্যান বলতেছে আপনার মেসেজ করে কীরকম লাগতেছে। আমি বললাম এখান থেকে উঠে যাওয়ার মতো যাইতে মন চাইতেছে না। তো গাইস, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।